নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ কোনো রকম ক্রিম কিংবা কনডেন্স মিল্ক ছাড়াই আজকে এই আইসক্রিমটা তৈরি করব। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ স্বাদ। খুব সহজে বাড়িতে আইসক্রিমটা বানানো যায়। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। আজকের আইসক্রিমটা কোনো রকম ক্রিম ছাড়াই তৈরি করব, সেই জন্যে কিছুটা আমি দুধের সর নিয়ে নেব। এটি আগের দিন দুধটাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই মোটা সরটাই লাগবে। একটি বাটিতে কিছুটা পরিমাণ, এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। একটি বাটিতে কিছুটা পরিমাণ এই ঠান্ডা দুধ তুলে নেব। এই দুধটা এবারে গরম বসিয়ে দেব। আর এই বাটিতে যে দুধটি তুলে রাখলাম, এই ঠান্ডা দুধের মধ্যে আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি। নর্মাল আমরা বাড়িতে যেই চামচে খাবার খাই সেই চামচে 4 চামচ নিয়ে নেব কাস্টার্ড পাউডার। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দুধ আর কাস্টার্ড পাউডার মিশ্রণটা আলাদা রেখে দেব। দুধটা গরম বসিয়ে দিয়েছি। এবারে এর সঙ্গে এইরকম একটি বড় চামচের 1 চামচ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। মিল্ক পাউডারটা অল্প অল্প করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো অংশে দলা না থাকে। দুধের মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ চিনি। খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। দুধের সঙ্গে যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছিলাম, এবারে এই ফুটন্ত দুধের সঙ্গে মিশিয়ে নেব। মেশানোর আগে আরেকবার খুব ভালো করে এদিকে চামচের সাহায্যে আগে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প করে মিশিয়ে নেব। সাথে মিশ্রণটা ঘন হয়ে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় আঁচটিকে কমিয়ে রাখতে হবে। আঁচটিকে যদি বাড়িয়ে রাখা হয় তাহলে নিচে লেগে যেতে পারে। এই অবস্থায় গ্যাসের চুলাটিকে অফ করে দেব, কারণ এটি ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। গ্যাসের চুলাটিকে অফ করে দেব। এই সময় কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে ওপরে একটি মোটা স্তর পড়ে যাবে। কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা ঠান্ডা হতে থাক। এদিকে যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম বানাবো, তাই আম থেকে আমের পিউরি নিয়ে নেব। 3টি পাকা আম নিয়ে নিয়েছি। এবারে এই আমগুলি আমের পাল্পটিকে একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে এর পিউরি তৈরি করে নেব। সমস্ত আমের পাল্পটা মিক্সার গ্রাইন্ডারে একটি জারের মধ্যে নিয়ে নিয়েছি। যে সরটা তুলে রেখেছিলাম দিয়ে দিলাম।
কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এর সাথে দিয়ে একই সাথে গ্রাইন্ড করে নেব। খুব সুন্দর একটি স্মুথ পেস্ট তৈরি হয়েছে। পেস্টটি আইসক্রিমের জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখানে আমের রং যদি একটু ফ্যাকাশে হয় তাহলে কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিলেও হবে। আমি যে আমগুলো নিয়েছিলাম আমের রঙটি খুব গাঢ় ছিল, তাই আমি কোনো আর ফুড কালার ইউজ করলাম না। এবারে এটি একটি পাত্রে সেট হওয়ার জন্য দিয়ে দেব। উপরিভাগটা সমান করে দেব। আমি এখানে ম্যাঙ্গো আইসক্রিমে আমের ফ্লেভারটাই রাখতে চেয়েছি, তাই কোনো এসেন্স ইউজ করলাম না। আপনারা ইচ্ছা করলে যে কোনো এসেন্স ইউজ করতে পারেন। এবারে এদিকে ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পর। ওভারনাইট ফ্রিজে রাখার পর আইসক্রিমটা জমে গেছে। আইসক্রিমটা কত সুন্দর সেট হয়েছে। আইসক্রিমটা কত সুন্দর সেট হয়েছে। উপর থেকে একটু টুকরো আম দিয়ে সাজিয়ে নেব। আইসক্রিমটা কত সুন্দর সেট হয়েছে। কোনো রকম ক্রিম ছাড়া শুধুমাত্র বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই আইসক্রিমটা বানিয়েছি। দেখতেও অসাধারণ আর খেতেও অসাধারণ স্বাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।